ফিতনা প্রথম নাম্বার বনি ইসরাইল মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্বীনের কাজ শুরু করলেন, দ্বীন প্রচার করতে শুরু করলো, দ্বীনের কথা প্রচার করতে শুরু করলেন বনি ইসরাইলদের মধ্যে। দ্বীন যখন এক এক করে সবাই কবুল করতেছে, আল্লাহর উপরে সবাই ঈমান আনতেছে। এবার সেই জায়গার একজন বাদশা ছিল, এক জালেম বাদশা ছিল। সেই বাদশা বলে, হায় রে, ওই মুসা তো আজকে আমাদের দিন থেকে বেড়ে যাচ্ছে, আমাদের কাছ থেকে সে তো হাত পার করে দিচ্ছে। তারা তো এমন কাজ করছে, তারা তো সবাই তার দলে চলে যাচ্ছে। কি করা যায়, মুসাকে কি করে বাধা দেওয়া যায়? এমন কোনো কি কৌশল আছে নাকি, এমন কোনো কি রাস্তা আছে নাকি মুসাকে বাধা দিয়ে দিতে পারি? সেদিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্বীনের কাজের জন্য অনেক পরিশ্রম করছেন, অনেক খাটাখাটি করছেন। সবাই ইসলামের দিকে আসছে, সবাই দ্বীন ধর্ম কবুল করছেন, সবাই মুসা আলাইহিস সালামের হাতে হাত রেখে কালেমা পড়ছে। কিন্তু এদের জালেম বাদশা বলছে, হায়, এরকম যদি কাজ চলতেই থাকে তাহলে আমাদের ধর্ম আমাদেরকে কেউ মানবে না, আমাদের তো কেউ না মানলে আমরা বেকার হয়ে যাব। তাই সেই জামানার এক আবেদ এক লোক ছিল, সেই লোক যখনই আল্লাহর দরবারে যেটাই দোয়া করতেন সঙ্গে সঙ্গে দোয়াটা কবুল হয়ে যেত। যখন যেটা দোয়া করতো সেটাই কবুল হতো। যখন দোয়া করতো পানির জন্য লোকেরা যেত, ও আল্লাহর বান্দা আমাদের পানির প্রয়োজন, দোয়া করে দেন, দোয়া কবুল হয়ে পানি হয়ে যেত। যখন রৌদ্রের প্রয়োজন হতো সঙ্গে সঙ্গে হয়ে যেত। যেটাই দোয়া করতো, যাই দোয়া করতো সঙ্গে সঙ্গে কবুল হয়ে যেত। লোকেরা বলল, চল মুসা আলাইহিস সালাম, মুসার কথা বলবো, যাতে করে মুসা ধ্বংস হয়ে যাক। মুসাকে কি করে মারা যায়, মুসার উপরে কি করে কলঙ্ক দেওয়া যায়, মুসাকে কি করে দাবানো যায়, এর জন্য মুসার জন্য বরদোয়া করতে বলবো, চল। এরা সবাই গেল সে বুজুর্গ মানুষের কাছে। সেই বুজুর্গ মানুষের কাছে গিয়ে বলছে, এই কাজটা করবা? সেই লোক বলে, না, আমি কখনোই করতে পারি না, কারণ আল্লাহ আমার এত বড় নিয়ামত দিয়েছে, ওই মুসার উপরে আমি কলঙ্ক দোয়া করতে পারি না, বরদোয়া করতে পারি না। বারবার বলে, শুনতে চাই না। এবার যখন বারবার বলার পরে শুনে না, কখনোই মানতে চাই না, তারা কখনোই শুনতে চাই না। তখন এবার তারা বলল, হায় রে, কি করে তাকে পাওয়া যায়, কি করে তার বুদ্ধিটা কাটা যায়? এবার বলল, চল চল, তার বিবিকে গিয়ে বলবো, তার বিবিকে আমরা নিজের দিকে নিয়ে আসবো, তার বিবিকে আমরা রাস্তায় নিয়ে আসবো। তারপরে বলবো, ওই লোকের বিবি, তুমি তোমার স্বামীকে বলো যাতে করে আমাদের কথা মেনে নেয়, আর মুসার জন্য বরদোয়া করে দেয়, মুসার দিন যাতে করে বন্ধ হয়ে যায়। এবার তার বিবি বারবার করে বলতে শুরু করলো, বিছানায় ঘুমায়, ও আব্দুর রহমানের বাবা, ওই অমুকের বাবা, ওদের জন্য দোয়াটা করে দাও না, অনেক টাকা পাবো, অনেক পয়সাওয়ালা হয়ে যাব, এই দেশের রাজা হয়ে যাব, এই দেশের আমরা অনেক টাকাওয়ালা হয়ে যাব, বাদশা হয়ে যাব, আমাদেরকে অনেক টাকা দেবে। আমরা তো ভিক্ষুকের মতো গরিবের মতো অবস্থা করি, আমরা যদি একটুখানি মেহনত করে নি, আপনি একবার শুধু দোয়া করুন, আমরা টাকাওয়ালা হয়ে যাব। সেই লোক বলে, না, কখনোই নাই। বারবার যখন বলে, দাবাওতে পড়ে, চাপে পড়ে, এবার দোয়া করতে শুরু করতে যাবে। ইন দ্য মেইন টাইম সেই লোকটার জিহ্বাটা বের হয়ে গিয়েছে, কিন্তু দোয়া কালিমা কখনোই বের হয়ে যায় না। সে বুঝতে পারল, আমি অন্যায় করলাম, ভুল করলাম, আমি পাপ করলাম, আমার পাপের খবর, আমার পাপগুলি মনে হয় ক্ষমা হয়ে যাবে না। তাই তিনি আর কখনোই বরদোয়া করার মস্তিষ্ক আনলেন না, সে কখনোই চিন্তা ভাবনা করলেন না। এবার যখন পারা গেল না, তারপরে মুসা বাড়তেছে, ইমানের কথা বলতেছে, সমস্ত মানুষকে, বনি ইসরাইলদেরকে নিজের দলে আনতেছে। এবার বলল, হায় রে, কি করে সেখান থেকে তাদেরকে বাধা দেওয়া যায়, কি করে তাদেরকে এমন কাজ করা যায়। সেখান যখন এরকম করলো, সঙ্গে সঙ্গে এবার তারা বলল, তোমাদেরকে আমি একটা কথা বলতে পারি, তোমাদেরকে দোয়া তো আমি করিনি, কিন্তু তোমাদেরকে একটা কথা বলতে পারি, যে তোমরা এমন একটা কাজ করো যে ওদের সামনে তোমরা মহিলাদেরকে নিয়ে চলে আসো, যুবতী পুরুষদেরকে, মহিলাদেরকে, কন্যাদেরকে, আপনাদের মেয়েদেরকে নিয়ে যাও, আর তাদের সামনে, বনি ইসরাইলদের সামনে রাখো, তাদের ঈমান নত হয়ে যাবে, ঈমান কমজোর হয়ে যাবে, আর ঈমান যখন কমজোর হয়ে যাবে তখন তোমাদের কথা মেনে নেবে। এবার কি করলো সেই যুগের বাদশাহ, সে রাজা মনে করলো ওই এলাকার, ওই দেশের সব থেকে 12 বছর 18 বছরের যুবকগুলিকে, যুবতীগুলিকে, সুন্দর সুন্দর রমণীগুলিকে এমন ড্রেস পরিয়েছে, যেই ড্রেস পরানোর কারণে ওরা সবাই নত হয়ে যাবে। এবার বনি ইসরাইলেরা রাস্তাতে যাচ্ছে, যেতে যেতে ওই রাস্তার সামনে ওই মহিলাদেরকে রাখানো হয়েছে,
ওই কন্যাদেরকে রাখা হয়েছে, ওই মেয়েদেরকে রাখানো হয়েছে, সুন্দর সুন্দর ড্রেস পরিধান করানো হয়েছে। এবার সবাই চলে যায়, কিন্তু তাদের দিকে তাকায় না, কখনোই তাকাতে পারে না, যাতে হয়তো তাদের ঈমান বড় তেজ, তাদের ঈমানওয়ালা মানুষ, ঈমান কখনো বিক্রি করে দিতে পারে না। কিন্তু তাদের মধ্যে একজন লোক ছিল বেঈমান, সেই লোকটা হয়তো ঈমানওয়ালা নয়, হয়তো কম ঈমানের মানুষ। সে একটা মেয়ের দিকে তাকালো, সঙ্গে সঙ্গে তাকানোর কারণে ওই মেয়েটার সঙ্গে ভালোবাসা হলো। ওই মেয়েটা গোপন একটা জায়গায় নিয়ে গেল সেই ছেলেটারে। যখনই ছেলেটারে একটা গোপন পাহাড়ের এক এলাকায় নিয়ে গেল, এক জায়গায় নিয়ে গেল, তাদের সঙ্গে অন্যায় কাজ হলো, জেনা হয়ে গেল, অন্যায় কাজে বাধা পড়লো। যখনই জেনা চলছে এদিকে, সেই জায়গার সেই জামানায় বনি ইসরাইল এবং মুসা আলাইহিস সালাতু সালাম বললেন, হায় রে, এখনকার বৃষ্টি হতেছে, আল্লাহর গজব, আল্লাহর আযাব তাদের উপরে সেই জায়গায় পড়ে গেল। যখন আযাব আল্লাহর আসতেছে, তখন মুসা আলাইহিস সালাতু সালাম বলে, রব্বুল আলামিন, এখানে আযাব কেন হচ্ছে বুঝতে পারি না, আমরা তো ভালো ছিলাম, ঈমানদার মানুষ নিয়ে এসেছি রে আল্লাহ, এখানে তো আযাব দেওয়ার কথা নয়, কেন আযাব আসলো বুঝতে পারলাম না। মুসা আলাইহিস সালামকে আল্লাহ বললেন, ও মুসা, তুমি জানো না, তুমি জানো না, এতগুলি লোকের ভিতর থেকে একটাই লোক ঈমান ছেড়ে দিয়েছে, অন্যায় কাজে লিপ্ত হয়েছে, যাও যাও অমুক জায়গায় অমুক একটা লোক জিনায় লিপ্ত হয়েছে, তোমার দলের ভিতর থেকে যাও যাও যাও। সঙ্গে সঙ্গে গেলেন, আর সেই লোকটারে তলোয়ার দিয়ে হত্যা করে দিল। যখনই শেষ করে দিল, আযাব বন্ধ হয়ে গেল। অতএব দুনিয়ার জমিনে একটা লোক যদি অন্যায় করে, তার এলাকায় গজব পড়তে পারে, তার এলাকায় অন্যায় হয়ে যেতে পারে। মুসা আলাইহিস সালাম আল্লাহরে বললেন, ও আল্লাহ, বুঝলাম না রে আল্লাহ, একটা মানুষ ভুল করলো, এই এলাকার মানুষগুলিকে কেন আযাব দিয়ে ধ্বংস করলাম? আমি বুঝতে পারলাম না, জানলাম একটা মানুষ অন্যায় করলো, কিন্তু একটা মানুষ অন্যায় করানোর কারণে, ও মহিলার দলের আপনারা শুনুন, আপনাদেরকে কেন্দ্র করে বলা হচ্ছে, কারণ দুনিয়ার জমিনে আপনারাই হচ্ছে ফিতনার গোড়া। কারণ আপনারা যদি ভালো হয়ে যায়, দেশটাই ভালো হয়ে যাবে, এলাকাটা ভালো হয়ে যাবে, সমাজটা ভালো হয়ে যাবে। আজকে আমাদের সমাজে এরকম হয়েছে, ওই মহিলাদের জন্য আজকে আযাব, বেঈমানদের জন্য আযাব আছে। কারণ মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ, আমি বুঝতে পারলাম না, আযাব কেন দিলে রে আল্লাহ? আল্লাহ বলেন, মুসা বলছি দাঁড়া। মুসা আলাইহিস সালাম চলতে শুরু করলো সফরে। যেতে 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 অনেকগুলো পিপিলিকা ছিল, সেখানে দাঁড়ালো, দুই একটা পিপিলিকায় কামড় দিল। মুসা আলাইহিস সালাম রাগের চোটে সমস্ত পিপিলিকাগুলিকে মেরে ফেলে দিল। আল্লাহ বললেন, মুসা কেন মারলি, বল বল বল, তোকে তো দুই একটাই পিপিলিকায় কামড় দিয়েছে রে মুসা, এতগুলি পিপিলিকা কেন মারলে বল? ও মুসা বলল, আল্লাহ, রাগে পড়েছিলাম, রাগে বুঝতে পারি নাই কোনটা লোকের ছাড়বো, কোনটাকে মারবো, তাই সবগুলিকে পিছিয়ে শেষ করে দিলাম। মুসা আলাইহিস সালামকে বললেন, আল্লাহ, ও মুসা, শোনো শোনো রে, তুমি আমার সৃষ্টি হয়ে, তুমি আমার বান্দা হয়ে, তুমি আমার রাসূল হয়ে রাগ থামতে পারো নাই। দুনিয়ার জমিনে আমার গোলাম, আমার বান্দারা অন্যায় করবে, পাপ করবে, জুলুম করবে, আর আমি আল্লাহ শুধুমাত্র একটাই লোককে অন্যায়ের সাজা দেব, সেটা নয়, ওই লোকটার কারণে পুরো এলাকাটা আমার রাগে আমি কন্ট্রোল করতে না পেরে এলাকাটারে ধ্বংস করে দিই। আজকে দুনিয়ার জমিনের মানুষ শুনুন শুনুন, ফিলিস্তিনের মাটিতে মুসলমানদেরকে মারা হচ্ছে, ওই বাজারের মানুষদেরকে আহ্বান করা হচ্ছে, আপনারা বসে না থেকে, সেই দিকে ঘোরাঘুরি না করে, আপনারা এই স্টেজে এসে বসুন, সুন্দর আলোচনা হচ্ছে। এই আলোচনা যদি আজকে মিস করে দিলেন, আপনি ছেড়ে দিলেন, তাহলে আপনি কি করলেন? দুনিয়ায় কিছুই সফলতা অর্জন করলেন না। কারণ এত সুন্দর কোরআন এবং হাদিসের বাণী হচ্ছে, আপনি ঘুরে বেড়াবেন। আজকে আপনাদের কাছে অনেক বড় বড় বক্তা এসেছে, ইউপি থেকে এসেছে, দক্ষিণ দিনাজপুর থেকে এসেছে, ওনাদের কথা শোনার জন্য আপনারা আসুন। ভাইয়েরা, আপনারা বসে থাকবেন না, আপনারা তাড়াতাড়ি করে এই স্টেজে এসে বসুন। আপনাদের জন্য কত সুন্দর জায়গা বানা হয়েছে, আপনি বসে থাকবেন কি করে? তাড়াতাড়ি করে চলে আসুন। এবং মা ও বোনদের বলা হচ্ছে, আপনারা বসে থাকুন ঠান্ডা মেজাজে, আপনারা শৃঙ্খলা বজায় রাখবেন এবং আপনারা কখনোই চিল্লাগুলি করবেন না। এবং ভাইদের বলা হচ্ছে, আপনারা ওখানে বসে আছেন, সামনে এসে বসলে বেশি ভালো হয়, কিন্তু আপনারা এখন পর্যন্ত ওখানেই বসে আছেন। তাহলে কি বলছিলাম,
সেই কথাটা বলছিলাম, মুসা আলাইহিস সালাতু সালাম সেই জায়গায় বললেন, আল্লাহ দুনিয়ার জমিনে একটা মানুষ ভুল করে তার কারণে সমস্ত মানুষকে পাপ ভোগ করতে হয়, এটা কি করে সম্ভব? আমি বুঝতে পারলাম না। মুসা আলাইহিস সালাতু সালামকে সঙ্গে সঙ্গে বুঝিয়ে দিলেন। অতএব দুনিয়ার জমিনের মানুষ আপনি বুঝবেন না, আমিও বুঝবো না। আল্লাহ যেমন করে দুনিয়ার মানুষকে বানালেন, ও মানুষেরা আমি আল্লাহ তোমাদেরকে এত সুন্দর করে বানালাম, মহিলাদেরকে এত সুন্দর করে বানালাম, লিতাসকুনু ইলাইহা ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা, যাতে করে তাদের স্বামীদেরকে আনন্দিত করতে পারে, তাদের স্বামীদেরকে ভালোবাসা দিতে পারে, তাদের সঙ্গে ভালো ব্যবহার করতে পারে। তাই আমি আল্লাহ তাদেরকে সুন্দর সুন্দর করে বানালাম। আজকে আমাদের মেয়েরা বেপরদায় চলতে চায়, মনে করে বেপরদায় চললে আমাদের কোনো আযাব নেই, কোনো শাস্তি নেই। না না, কখনোই নয়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আল্লাহ কেন্দ্র করে বলেন, ইয়া আইয়ুহান নবী কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিনা ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিহিন্না যালিকা আদনা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কেন্দ্র করে বললেন, নবী গো আপনি আপনার বিবিদেরকে, আপনি আপনার কন্যাদেরকে, আপনি तमाम দুনিয়ার মুমিনা নারীদেরকে বলুন রে নবী, তারা যাতে সদা সর্বদা তাদের ওড়নাটা মাথায় দিয়ে থাকে রে নবী, তারা যাতে সদা সর্বদা নিজের ওড়নাটা বক্ষে দিয়ে থাকে, গলায় দিয়ে থাকে, সদা সর্বদা নিজের দেহটা থেকে থাকে, কোনোদিন যাতে করে তারা বেপরদার মতো হয়ে না চলে। এমন করে দেখতে পাবো, এমন হয়ে যাতে তারা থাকে, তাদেরকে দেখলেই যেন মনে হয় হায় রে এটা মুসলিম ঘরের মেয়ে, এটা হিন্দু ঘরের মেয়ে, ওই মেয়েটাকে চেনা যায় এটা মুসলিম, এটা মুমিনা। এমন করে তারা ড্রেস পরবে যে এই ড্রেস পরলে তাদের ঈমান বেঁচে থাকবে, ঈমান কখনো হারিয়ে দিতে পারে না। ওই মুসলমান ঘরের মেয়েরা, ওই মুসলমান ঘরের পুরুষেরা, আপনি আপনার মেয়েকে বাড়ি থেকে ছেড়ে দেন, সেই বাড়ি থেকে যখনই ছাড়বেন আপনি পর্দার সাথে থাকতে বলুন, বেপরদায় চলতে কখনোই বলবেন না, কারণ বেপরদায় থাকার শাস্তি মহিলার দলেরা শুনুন। আপনি মনে করেন, তোমরা বলে মনে করো হায় রে আমরা বেপরদায় থাকি আমাদের কোনো আযাব নেই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি দুনিয়ার জমিনে দুইটা জিনিস, একটা জিনিস ছেড়ে গেলাম, সব থেকে ফিতনা যেটা জিনিস ছেড়ে গেলাম, মহিলা। ওই মহিলার দলেরা দুনিয়ার জমিনে এমন ফাসাদ করবে, এমন দুনিয়ার জমিনে তারা অন্যায় করবে, জুলুম করবে, পাপ করবে, তাদের পাপ আর অন্যায়গুলি হয় এমন করে তারা অন্যায় করতে যাবে। আজকে আমরা মনে হয় আমাদের শাস্তি নেই, তাই তো মনে করছেন মহিলার দলেরা? আপনারা কি মনে করেন জাহান্নামের শাস্তি নেই? বেপরদায় চলবে, ওই বেপরদায় থাকানোর কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য জাহান্নাম রেখেছে। ওই জাহান্নাম বলে ভয় করুন, ওই জাহান্নাম বলে যখনই অন্তরে ভয় আসবে আপনি সঙ্গে সঙ্গে ওই জাহান্নাম বলে ভয় করলে আপনার হৃদয়টা কেঁপে উঠবে, আর আপনি কখনো অন্যায় কাজে যেতে পারেন না। তাই তো রব্বুল আলামিনের নবী বললেন, ও মহিলার দলেরা, ও পুরুষের দলেরা, আমি নবী যখন চলে যাব আমার পরে এমন দুই শ্রেণীর মানুষ আসবে, তারা দুই শ্রেণীর মানুষ এমন অন্যায় কাজ করবে। সিনফান মিন আহলিন নার লাম আরাহুমা কওমুম মাআহুম সিয়াতুন কাযনাবিল বাকার। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এমন দুনিয়ার জমিনে মানুষ আসবে, এমন দল আসবে যাদের হাতে চাবুকের লাঠি থাকবে, গরুর লেজের মতো লাঠি থাকবে, ওই লাঠিটা দিয়ে তারা শুধুমাত্র মানুষদের প্রহার করবে। আজকে আমরা ফিলিস্তিনের মাটিতে দেখতে পাই, ওই মানুষদেরকে মারা হয়, মুসলমানদের মারা হয়, মুসলমানদের উপর অত্যাচার করা হয়। ওই অত্যাচার আমরা সহ্য করতে পারি না। আমার চোখের সামনে একটা ফেসবুকে ছবি ভেসে আসলো, একটা যুবতী মেয়েকে, ওই যুবতী মেয়েটাকে নিয়ে গেলে আমার একটা জায়গায়, নির্জন জায়গায় নিয়ে যাওয়া হলো। ওই নিয়ে যাওয়ানোর পরে তার সঙ্গে অন্যায় কাজ করলো, জিনা করলো, ব্যভিচার করলো, তার সঙ্গে ধর্ষণ করলো, তারপরে তার জীবনের মতো শেষ করে দিল। আজকে কত কত বাচ্চাগুলিকে মারা হচ্ছে, কত কত মানুষকে, বিল্ডিং গুলিকে ভেঙে ভেঙে শেষ করে দেওয়া হচ্ছে। আজকে মানুষেরা অত্যাচার অন্যায় করবে, বিশ্বনবী পেগাম দিয়ে গিয়েছিলেন। এক নম্বর এটা। দ্বিতীয় নম্বরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিসাউন, মহিলা,
কাসিয়াতুন কাপড় পরবে, আরিয়াতুন কিন্তু উলঙ্গ দেখাবে। বিশ্বনবীর সাহাবারা বললেন, নবী কাপড় পরিধান করার পরে উলঙ্গ দেখাবে, এটা বুঝতে পারলাম না রে নবী। বিশ্বনবী বললেন, এমন কাপড় পরবে যে কাপড়টা পরিধান করানোর পরে উলঙ্গ দেখাবে। কারণ এমন পাতলা কাপড় পরবে, এমন পাতলা কাপড় পরানোর কারণে তাদের অঙ্গটা দেখা যাবে। ওই দেখা যাওয়ার কারণে তাদেরকে জিনা সৃষ্টি হবে, আর তারা অন্যায় করবে, জুলুম করবে, তার কারণে তাদেরকে জাহান্নামের ইন্ধন বানিয়ে দেওয়া হবে। শুধু তাই নয়, তারা পাতলা ড্রেস পরবে সেটা নয়, তারা স্টাইল করবে সেটা নয়। মুমিলাতুন মাইলা, তারা নিজেদেরকে পুরুষদেরকে মাইল করবে, পুরুষদেরকে আকৃষ্ট করবে, তারাও তাদের দিকে আকৃষ্ট হবে। সুন্দর হয়ে, হ্যান্ডসাম হয়ে, সৌন্দর্য বিউটি হয়ে রাস্তায় বের হবে। হায় রে, ছেলেরা আমার দিকে তাকাক আর আমাকে ভালোবাসুক, আমার সঙ্গে অন্যায় কাজ করুক, কিন্তু মেয়েরা এটাই চাইবে, এমন জামানা চলে আসবে। কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, শুধু তাই নয়, রুউসুহুন্না কাসনামাতিল বুখতিল মাইলা, তাদের চুলগুলি হবে বখতি উটের মতো। আমরা বুঝলাম না বখতি উট কারে বলে। মক্কা নগরের মদিনার জমিনে এমন উট ছিল যে উটগুলির যেন সিনাটা এমন একটা জায়গা ছিল, ওই জায়গাটা এরকম করে হিলাহিলি করতো। অতএব মহিলাদের এমন চুলগুলি হবে, স্টাইল করে উড়বে আর এইদিকে ওইদিকে করবে। বিশ্বনবী বললেন, লা ইয়াদখুলুল জান্নাহ, ওই মহিলার দলেরা কখনোই জান্নাতে যাবে না। জান্নাতে তো যাবে না, জান্নাতের শুকরানো তারা কখনোই পাবে না। জান্নাতে যাওয়া তো দূরের কথা, জান্নাতে যাওয়া তো দূরের কথা, কিন্তু জান্নাতের সেন্টও পাবে না। এমন মহিলার দলকে আমরা হতে চাই। ও মারা, ও বোনেরা, ওই জাহান্নাম বলে ভয় করে রে, ওই জাহান্নামের আযাব আর আযাব। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিরাজে গেলেন, মিরাজে যাওয়ার পরে এমন একটা দৃশ্য দেখতে পেলেন। ওই দৃশ্যটা দেখানোর পরে অনেকগুলি ওই মহিলাদের বুকের উপরে যেন আগুন দাও 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 করে জ্বলতেছে। বিশ্বনবী বললেন, জিবরিল, ও জিবরিল মালায়েকা ফেরেশতা, বলো বলো বলো, এই কন্যাদের, এই মহিলাদের কেন আযাব হতেছে এরকম? ওই জিবরিল বললেন, নবী গো, এই লোকগুলি, এই মহিলাগুলি কখনোই সিনা ফুলিয়ে হেঁটেছে, নিজেকে দেখিয়ে বাড়িয়েছে, নিজেকে সদা সর্বদা পর্দায় রাখে নাই গো নবী, এই জন্য এরকম সাজা। বিশ্বনবী আর একটু এগিয়ে গেলেন, তারপরে দেখলেন চুলের উপরে চুলের ঝুঁটিগুলি বেঁধে বেঁধে তার দাও 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 করে আগুন জ্বলতেছে। এবার বিশ্বনবী বললেন, ও আমার জিবরিল রে, বলো বলো, এই মহিলাদের কেন শাস্তি হতেছে? বিশ্বনবী রে বললেন, ও জিবরিল, বলো বলে একটু বলে দাও। জিবরিল আমিন বললেন, নবী গো, এরা দুনিয়ায় নামাজ পড়েছে, রোজা রেখেছে, ঈমানদার ছিল, তাহাজ্জুদ পড়েছে রে নবী, কিন্তু এই মহিলাগুলি দুনিয়ার জমিনে কখনোই পর্দায় থাকি নাই, চুল দেখিয়ে বেরিয়েছে, চুলের করেনি, ইজ্জত করেনি, চুলকে তা এমন করে সাজিয়েছে বখতি উটের মতো। রাস্তায় যখন বের হয়েছে পরপুরুষকে চুল দেখিয়েছে গো নবী, এই জন্যই তাদের আযাব হতেছে। বিশ্বনবী আর একটু এগিয়ে গেলেন, একটু আগে যেন এগিয়ে যাওয়ার পরে এমন একজন মহিলাকে 4 হাত পা বেঁধে দেওয়া হয়েছে। ওই 4 হাত পা বেঁধে যখন দেওয়া হয়েছে, তখন পেটটা বিশাল বড় হয়েছে। ওই বিশাল বড় পেটটা, বিশাল বড় যখন পেট হয়েছে, ওই মেয়েটা শুধুমাত্র আল্লাহ আল্লাহ বলে চিৎকার করতেছে। সেখানে কোনো আর ডাক নেই, শুধুমাত্র আল্লাহ আল্লাহ বলে রব্বুল আলামিন। আর জাহান্নামের আযাব সহ্য হয় না, জাহান্নামের আযাব সহ্য হয় না রে মাওলা, এই পেটের যন্ত্রণা সহ্য করতে পারি না। দুনিয়ার জমিনে যদি কোনো মহিলার পেটে গর্ভধার সন্তান থাকে, ওই সন্তানটা ডেলিভারি করাতে যত কষ্ট হয় তার চাইতে 70 গুণ কষ্ট সেই দিন ওই মহিলাটার হবে। ওই মহিলাটা যখন এরকম কষ্ট দেখতেছে, তারপরে দেখতে পেল যেন কিছুগুলি ফেরেশতা আসলো, বলল, হায় হায়, চল চল। ওই মহিলাটা বড় কান্না করতেছে, বড় চিৎকার করতেছে, আমরা চল তার ডেলিভারিটা করিয়ে দিই, আমরা তার বাচ্চাটা প্রসব করিয়ে দিই, তার আগুলের শিকল
শিকল গড়ে নিয়ে আসবে আর লজ্জা স্থান দিয়ে ভরে ওই আগুন দিয়ে ওই পেটের বাচ্চাগুলিকে দুনিয়ার জমিনে ডেলিভারি করবে। ওই কালকে আমাদের করে ডেলিভারি করবে, আর একটা বাচ্চা ডেলিভারি হতে 70 বছরের চাইতে বেশি লাগবে। বিশ্বনবীরে বললেন, ও জিবরিল বলো বলো কেন এরকম শাস্তি? জিবরিল আমিন বললেন, নবী গো এরা দুনিয়ার জমিনে সব করতো গো নবী, নামাজ পড়তো, রোজা রাখতো, তাহাজ্জুদ পড়তো, দান করতো গো নবী, মসজিদের ভালোবাসতো, কিন্তু এই মহিলাগুলি পর্দা থাকতো না, সদা সর্বদা পাই পুরুষের সামনে দেখা বেড়াতো, তারা সদা সর্বদা অন্য পুরুষদের সামনে নিজেকে দেখাতো গো নবী। ওই জন্যই এই লোকদের সাজা এইরকম হতেছে গো নবী। অতএব মহিলার দ্বারা আপনার জান্নাত যেতে চান, সদা সর্বদা জান্নাত যেতে চাই, কিন্তু জাহান্নাম কখনোই যেতে চাই না। জান্নাত যেতে চাই, পর্দা আজকে থেকে পর্দা করব ইনশাআল্লাহ বলুন, এবং আপনারা বলুন আজকে থেকে আমি বেপরদায় কখনোই চলবো না, সদা সর্বদা জান্নাত যেতে চাই, পর্দায় থাকতে চাই। অতএব আমরা সদা সর্বদা পর্দায় থাকতে চাই, সদা সর্বদা পর্দায় থাকতে চাই, কিন্তু আমাদের সম্মান আজকে এমন কমে গিয়েছে, এত নিচু হয়ে গিয়েছে। ও মহিলা, আপনি কোথায় ছিলেন? আপনার অস্তিত্ব কোথায় ছিল আপনি জানেন না? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার পূর্বে মহিলাদের যদি হাইজ হতো তাদেরকে বাড়ি থেকে বের করে দেওয়া হতো, তাদেরকে পাশে ঘুমাতে দেওয়া হতো না। আজকে আপনি বলছেন আমার সম্মান। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে, আসার যুগে, জাহিলিয়াতের যুগে মহিলাদের মারা হতো, কন্যাদের মারা হতো, জন্তু জবাই করে দেওয়া হতো। বিশ্বনবীর একজন সাহাবী বিশ্বনবীর কাছে এসে বলতেছেন, নবী গো আমি একজন কন্যাকে মেরেছি, ওগো নবী আমার গুনাহ করলেন কি মাফ হবে গো নবী? নবীজি বললেন মাফ হয়ে যাবে। তাহলে বারবার যখন বলে শুনতে চাই না, এবারে বিশ্বনবীর কাছে গুনাহটা তুলে ধরলেন, নবী গো আমার একজন মেয়ে ছিল, ওই স্ত্রীর পেটে বাচ্চা রেখে গিয়েছিলাম, বলেছিলাম যদি ছেলে হয় বাঁচিয়ে রাখবা, মেয়ে হলে মেরে দিবা। মেয়ে হয়েছিল, বাঁচিয়ে রেখেছিল, বড় হয়েছিল, বড় হয়ে আনার পরে আমি এসেছিলাম বিদেশ থেকে, তারপরে আমি দেখলাম আমার সামনে কন্যাটা, তারপরে আমার স্ত্রী বললে তা আপনার কন্যা। তখন শয়তান আমার কুমন্ত্রণা দিল, হয় রে তোমার দুনিয়ার জমিনে মেয়ে বেঁচে থাকবে কখনোই সম্ভব নয়। আমি আমার মেয়েটাকে নিয়ে গেলাম জঙ্গলের ভিতরে গো নবী, ওই জঙ্গলের ভিতরে নিয়ে গিয়ে গর্ত খনন করতে শুরু করে দিলাম গো নবী। গর্ত খনন করতে করতে গো নবী আমার দাড়ি মোবারক গুলিতে যখন ওই মাটিগুলি পড়তেছিল গো নবী, জাহিলিয়াতের যুগে আমার মেয়েটা আমার দাড়ি থেকে মাটিগুলি ছড়িয়ে দিচ্ছিল আর বলছিল, আব্বা আপনারে কষ্ট করতে হবে না রে আব্বা। আমি বলছিলাম আমার কন্যা শোনো শোনো শোনো, তোমার জন্য আমি কষ্ট করতেছি রে আমার মেয়ে। তারপরে আমার আব্বা আমার জন্য গর্তটা করলো, ওই গর্তটা করানোর পরে নবী গো আমার মেয়েটাকে বললাম, আমার কন্যা দেখো তো কতটুকুন গর্ত হয়েছে। আমার মেয়েটা যখন এই গর্তের দিকে তাকালো গো নবী, আমি আমার মেয়েটারে ওই গর্তের ভিতরে ফেলে দিলাম গো নবী। ফেলে দেওয়ানোর পরে আমার মেয়েটা আব্বা আব্বা বলে চিৎকার করতে শুরু করলো। চিৎকার করতে করতে বলে, আব্বা দুনিয়ার জমিনে বাবা বলে পরিচয় দেব না, আমি অমুকের বাবা বলে পরিচয় দেব না, আমি অমুকের কন্যা বলে পরিচয় দেব না রে আব্বা, আমার দুনিয়ার জমিনে একটু বাঁচি শুধুমাত্র রাখুন। কিন্তু আমার মতো নিষ্ঠুর পাশার লোকরা আমার মেয়েটারে পাটি চাপা দিতে শুরু করলাম। চাপা দিতে দিতে গো নবী আমার মেয়েটা আমার আব্বা বলে চিৎকার করতে থাকলাম। কিন্তু আমার নিষ্ঠুর পাশান দিনটাতে গো নবী মস্ত বড় একটা পাথর লইয়া আমি আমার মেয়েটার বুকের উপরে মেরে দিলাম গো নবী। যখন আমার বুকের উপরে মেরেছি মেয়েটা, সঙ্গে সঙ্গে আমার মেয়েটা আব্বা আব্বা বলে চিৎকার করতেছে গো নবী। যখন আমি সেখান থেকে ফিরে চলে যাই, যখন বাড়ি চলে গেলাম গো নবী, আমার মেয়েটা আমার আব্বা বলে চিৎকার করে। এখন পর্যন্ত আমার ও আব্বা ডাকটা গো নবী আমার কানে ভাসতেছে। বিশ্বনবী যখন শুনতেছিলেন, একজন পুরুষ কি একজন নিজের কন্যাকে মেরে দিতে পারে নাকি? এইরকম যখন শুনতে পেলেন, বিশ্বনবী বললেন, কারো যদি দুইটা কন্যা সন্তান থাকে
কারো যদি 3 কন্যা থাকে তাহলে ওই 3 কন্যার যদি পরওয়ারিশ করে আমি নবী আর সেই 3 কন্যার বাবা জান্নাতে যাব। সাহাবারা বললেন কারো যদি 2 জন থাকে তবে জান্নাতে, একজন থাকলো জান্নাতে। অতএব মহিলার দল, আপনাকে সম্মান দেওয়া হয়েছে, আপনাকে মর্যাদা দেওয়া হয়েছে, এই সম্মান কখনোই ভুলে যাবেন না, পর্দা ছেড়ে দেবেন না। বেপরদায় চললে কাল কিয়ামতের আযাব হবে, ওই আযাব সহ্য করতে পারবে না। অতএব দুনিয়ার মানুষ, ও মহিলার দল, ইয়াসআলুনাকা আনিল মাহিদ, হাইজ সম্পর্কে জিজ্ঞাসা করলো। ওই রকম করে আজকে দুনিয়ার মহিলাদের সম্মান দেওয়া হয়েছে, কিন্তু তারা বুঝতে চায় না। অতএব পর্দা 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 বললে শেষ হবে না, ঘন্টার পর ঘন্টা লাগবে, কিন্তু টাইম খুবই অল্প। তাই আপনাদের কিছু না বলে সামান্য একটা হাদিস বলবো, কেমন করে পর্দা করবেন ও মহিলার দলেরা। বিশ্বনবীর স্ত্রীরা কেমন করে পর্দা করেছিলেন, আপনারা কেমন করে পর্দা করবেন, আমরা কেমন করে পর্দা করব। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের বিবিদেরকে নিয়ে বসেছিলেন। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন, আর বিশ্বনবী বলেন আমার বেবিরা তোমরা পর্দা করো, তোমরা চোখটা নিচু করে এখান থেকে সরে যাও। আয়েশা বললেন নবী গো, আব্দুল্লাহ ইবনে মাকতুম তো অন্ধ, আমাদের দেখতে পায় না। বিশ্বনবী বললেন আব্দুল্লাহ ইবনে মাকতুম হতে পারে অন্ধ, তোমাদের দেখতে না পেতে পারে, কিন্তু তোমরা তো আব্দুল্লাহ ইবনে মাকতুমকে দেখতে পেয়ে নিবা, অতএব তোমরা পর্দা হয়ে যাও। অনুরূপ ভাবে থাকতে হবে। আমি এখানে আপনাদের এতগুলি লোক আছেন, কেউ মসজিদকে ভালোবাসেন, চিৎকার করে বলেন তো হাত উঠিয়ে, মসজিদকে কে কে ভালোবাসে? নারে তাকবীর। তার মানে ভালোবাসেন না নাকি গো? হাতটা উঠিয়ে বলুন সবাই। যেগুলো মনে হয় হাত উঠায় না ওরা ভালোবাসে না মনে হয়। নারে তাকবীর। এখনো অনেকটি উঠায়নি, উঠিয়ে বলুন মসজিদকে ভালোবাসেন। মসজিদের জন্য আমি 5000 করে 10 জন লোক চাই। সবাই ভালোবাসেন তো? আসবেন। মহিলাদেরকে বলা হচ্ছে আপনারা আপনাদের কাছে যেগুলি ভলেন্টিয়ার রয়েছে সেই জায়গায় আপনারা দান করবেন, এবং আপনারা যদি 5000 কেউ দিতে চান তাহলে এখানে এসে নামটা লিখান, আপনাদের জন্য খাস দোয়া হবে। আপনারা এই দুনিয়ার জমিনে অন্যায় যতই করেন না কেন দান করেন, দানের ওসিলায় আল্লাহ আপনাদেরকে জান্নাতবাসী করে দিতে পারে। কেউ আছেন ভাই? 30 জন 1000 করে দিবেন, মাত্র 30 জন 1000 করে আসেন। তাদেরকে কে সর্বপ্রথম আমাকে আমার হাতে দানটা করবেন, ওই দান করলে তিনার জন্য প্রাণ খুলে দোয়া দেব, প্রাণ খুলে তার জন্য দোয়া করব, আল্লাহ তাকে তুমি জান্নাতুল ফিরদাউস দান করিও। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ঈদগাহের ময়দানে গেলেন তখন বিশ্বনবী বললেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ক্বালা ইত্তালাতু ফিল জান্নাতি ফারাআইতু আকতারা আহলিহা আল ফুকারা ওয়া ইত্তালাতু ফিন নারি ফারাআইতু আকতারা আহলিহা আন নিসা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ঈদগাহের ময়দানে এলান করলেন, খুতবা দিলেন, তারপরে বললেন ও মহিলার দলেরা, আমি জান্নাত দেখলাম, জান্নাতে সব থেকে গরিব শ্রেণীর মানুষেরা। যখন জাহান্নামে গেলাম সব থেকে মহিলার দলেদের দেখতে পেলাম। সাহাবীরা বললেন, মহিলারা জিজ্ঞাসা করলেন নবী কেন? বিশ্বনবী বললেন তাসাদদাকনা, তোমরা সাদকা করো, দান করো, দান করলে আল্লাহ আপনাদের জান্নাত নসিব করে দিতে পারে। অতএব কোনো মানুষ কি আছেন 10 জন 30 জন 1000 টাকা করে আমার হাতে যদি দিয়ে যান, প্রাণ খুলে আপনার জন্য আমি দোয়া করে দেব। কেউ আছেন ভাই? 10 জন 5000 করে চেয়েছি এবং 30 জন 1000 করে, মাত্র 30 জন 1000 টাকা কেউ দিবেন না? সর্বপ্রথম আমার হাতে এসে 1000 টাকার দাতা আমি আপনার হাতে দিলাম এই মসজিদের জন্য।